সপ্তম শ্রেণীতে শিখে ফেলেছি। আমরা একটু পুনরালোচনা করতেছি যেন তোমাদের ভুলে গিয়ে থাকলে যেন মনে হয়। 108 তাকে বলছে স্কোয়ার করার জন্য। এটা কিভাবে করবো তোমরা নিশ্চয়ই জানো। 108 কে আমরা স্কোয়ার দিয়ে ফেললাম। তো 108 তো কোনো সূত্রের মধ্যে পড়ে নাই, এখনই এটাকে সূত্রের মধ্যে পালাবো। দেখো 108 কে আমরা লিখতে পারি 100 যোগ 8 লিখতে পারি না, 100 যোগ 8। অর্থাৎ এখানে একটা প্লাস চিহ্ন আনবা অথবা মাইনাস চিহ্ন আনবা। এক এক অঙ্ক অনুসারে যেমন যদি 99 হতো তাহলে লিখলাম 100 মাইনাস 1। যদি 101 হতো তাহলে 100 যোগ 1। যদি 97 হতো তাহলে 100 বিয়োগ 3, মানে 100 সাথে সম্পর্ক করবা। এইবার দেখো 100 কে তুমি এ ধরো, 8 কে বি ধরো, তাহলে 100 এ আর 8 হলো বি, তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হয়ে গেছে। a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি? এখানে এরকম a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা এরকম, তোমরা একটু উঠিয়ে নাও। এবার আসো আমরা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করি। প্রথমে সূত্র মধ্যে আছে a স্কয়ার, তোমার a কে এ হচ্ছে 100, তুমি 100 তে লেখো 100, তার উপর স্কয়ার দাও, তারপর আছে প্লাস সূত্রের 2, তারপরে আছে a, এর পরিবর্তে আবার 100 লেখো, আবার আছে কি b, b এর পরিবর্তে 8 লেখো, প্লাস এখানে আছে b স্কয়ার, তাহলে তুমি 8 দিয়ে তার উপর স্কয়ার দাও, তাহলে আমার সূত্র প্রয়োগ হয়ে গেল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হয়ে গেল। এবার আমরা একটু সরল করি। দেখো সরল করার সহজ নিয়ম, একটা শূন্যের স্কয়ার করলে দুইটা হয়ে যায়, তাহলে দুইটা শূন্যের স্কয়ার করলে চারটা হয়ে যাবে, চারটা শূন্য, 1 2 3 4। এবার একের স্কয়ার করলে যেন কত হয়, ওই যে 5 এর স্কয়ার করলে 5 গুণন 5 25 হয়, তাহলে একের স্কয়ার করলে 1 গুণন 1, তো 1 গুণ 1 তো 1 হয়। এই যে দেখো একের যদি স্কয়ার করি তাহলে 1 গুণন 1 এরকমই বোঝায়, তো 1 কে 1 কে গুণ করলে 1 হয়, তাই না? তার মানে 100 কে স্কয়ার করে আমাদের 10,000 হয়ে গেছে। এবার এখানে সংখ্যা কি কি আছে, 2 গুণন 8 হলো 16, 16 গুণন 100, তো 16 কে 100 গুণ করলে 1600, মানে 1600 টাকা আমরা বলি। এবার 8 এর স্কয়ার করলে 8 গুণন 8 কত হয়, 64 হয়। এবার আমরা কিন্তু যোগ করব। দেখো 4 আর 0 4 আর 0 4, 6 আর 0 6 আর 0 6, এখানে আর নাই, 6 আর 0 6, 1 আর 0 1, 1 এর 1 কত হলো, 11,664। এই তো আমরা সংখ্যা অঙ্ক করে নিলাম। এবার 3 পদ বিশিষ্ট একটা রাশির সূত্রের সাহায্যে বর্গ নিতে শিখি, বর্গ করব। তাহলে আমরা প্রথমে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে দিই, ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে দিলাম। এবার আমরা সূত্র প্রয়োগ করব। কিভাবে সূত্রটা প্রয়োগ করে একটু দেখো। দেখো 3 পদ বিশিষ্ট অঙ্ক আমরা আগে করে নিই, অবশ্যই সপ্তম শ্রেণীতে তোমরা করেছো। এই 3 পদ বিশিষ্ট অঙ্ক যদি থাকে তাহলে প্রথম দুইটা পদকে তুমি a ধরে নাও আর শেষ পদটাকে b ধরে নাও। প্রথম অঙ্কের অবস্থান অনুযায়ী বা অবস্থা অনুযায়ী চেঞ্জ করা যায়। কেউ কেউ প্রথম পদকে a ধরবে, পরের দুইটাকে b ধরবে, তাহলেও হবে। আবার কখনো কখনো প্রথম দুইটাকে a ধরো, পরেরটাকে b ধরো। অর্থাৎ এই শব্দটাকে তুমি a ধরো আর এই c কে b ধরো, তাই আমাদের হয়ে গেল a প্লাস b হোল স্কয়ার। তার মানে আমাদের এক নম্বর সূত্র মধ্যে পড়ে গেছে। তাহলে দেখো কিভাবে সাজাই। তাহলে আমরা সিদ্ধান্ত নিলাম যে a মাইনাস b কে আমি a ধরব আর c কে ধরব b। তাহলে আমার সূত্রের মধ্যে আছে a স্কয়ার, তাহলে আমরা a স্কয়ার লিখব। আমার এইটুকু এই প্রথমটুকু হলো a মাইনাস b, এইটুকু হলো আমার a, তাহলে এর উপরে একটা স্কয়ার দিই, a স্কয়ার হয়ে গেল। তারপর আছে প্লাস আছে 2, তারপরে a আছে আবার এই কোনটা, এই হচ্ছে প্রথম দুইটা পদ, তাহলে এটাকে ব্র্যাকেট দিয়ে লিখি, যেহেতু দুই পদ আছে এখানে এই জন্য ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। তারপরে আছে b, আমার b কোনটা, b হচ্ছে এই c, এখানে একটা c লিখি, এখানে 4 ইনটু দিলেও হবে, এখানে যেহেতু ব্র্যাকেট দেওয়া আছে তাই 4 ইনটু দিলেও হবে, না দিলেও হবে, কোনো সমস্যা নেই। তারপর আছে প্লাস আছে b স্কয়ার, আমি কি লিখবো c স্কয়ার, c লিখে তার উপর স্কয়ার দিব। এই তো আমরা প্রথমবার সূত্র প্রয়োগ করে ফেললাম। এখন প্রথমবার সূত্র প্রয়োগ করার পর
এইবার a মাইনাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার সূত্র তো আমরা জানি a স্কয়ার মাইনাস 2 প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার বাস একটু সমাধান হয়ে গেল। এবার এখানে কি করব গুণ করব প্লাস প্রথমে 2 এবং c গুণ করো 2 এবং c গুণ করলে হয় 2c 2c দিয়ে a কে গুণ করব একবার 2c দিয়ে b কে গুণ করব আরেকবার তো 2c দিয়ে যদি a কে গুণ করি তাহলে 2ac হবে। আবার খেয়াল করো প্রথমে 2 দিয়ে c কে গুণ করো হলো কত 2c সেই 2c দিয়ে a কে গুণ করো তাহলে 2ac আবার এই যে ব্র্যাকেটের বাইরে আছে প্লাস ব্র্যাকেটের ভিতরে আছে মাইনাস তাহলে প্লাস এবং মাইনাস যদি গুণ করি তাহলে মাইনাস হবে। এবার আবার সেই 2c দিয়ে b কে গুণ করব 2c দিয়ে b কে গুণ করলে 2bc আর এখানে আছে প্লাস c স্কয়ার এই তো আমার অঙ্কের आंसर হয়ে গেল। অথবা তুমি যদি বলো যে আরেক লাইন সাজিয়ে লিখবো এটা आंसर দিলেও হবে আর যদি বলো যে না সাজিয়ে লিখবো তাহলে আরেকটা লাইন করতে পারো স্কয়ারগুলো আগে নিয়ে আসো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এটা আগে লিখলাম তারপরে লেখো মাইনাস 2ab তারপরে লেখো এই যে ab পরে bc লেখো 2bc মাইনাস 2bc তারপরে প্লাস 2s ও লিখতে পারো c ও লিখতে পারো চক্রক্রমিক রাশি কত যাই হোক সে কথা তোমাদের পরে বলছি। তাহলে স্কয়ার গুলো সাজিয়ে লিখলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2ab তারপরে দেখো bc কোথায় আছে মাইনাস 2bc তারপরে প্লাস 2c বা প্লাস 2ac তুমি এইভাবে সাজিয়ে লিখলেও হবে অথবা এই লাইনের মধ্যে आंसर দিলেও হবে। আমাদের দেখো ধন নাম্বার অঙ্কটি 7a স্কয়ার প্লাস 8b স্কয়ার মাইনাস 5c স্কয়ার এই অঙ্কটি আমরা কিভাবে করব প্রথমে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে দিব। আমরা আগে বলেছিলাম প্রথম দুইটা পদকে a ধরে নাও শেষ পদটাকে b ধরে নাও তাহলে মাঝখানে কি হবে যে এইটুকু হচ্ছে a এই সবটুকু হচ্ছে a আর এইটুকু হচ্ছে b মাঝখানে কি হলো মাইনাস তাহলে কোন কত নম্বর সূত্রের মধ্যে বললো 2 নম্বর সূত্রের মধ্যে বললো a মাইনাস b হোল স্কয়ার তাহলে 2 নম্বর সূত্রের মধ্যে পড়ে গেল। তাহলে আমাদের 2 নম্বর সূত্রের মধ্যে যদি পড়ে যায় এই যে 2 নম্বর সূত্রটা হচ্ছে মাইনাস দিয়ে এখানে মাইনাস তাহলে প্রথমে দেখো a স্কয়ার সূত্রের মধ্যে আছে a স্কয়ার তুমি a স্কয়ার সাজাই না আমাদের a কোনটু এই সবটুকু হচ্ছে a তাহলে এই সবটুকু আমরা লিখে দিই এই সবটুকু হচ্ছে a তার উপরে একটা স্কয়ার দিলে হবে a স্কয়ার তুমি হয়তো ভাবতেছো স্কয়ারটা এখানে দেওয়া আছে থাক কেন থাকলো এখানে যা আছে তুমি সবটুকু লিখে ফেলবা তারপর ব্র্যাকেট দিয়ে বাইরে একটা স্কয়ার দিবা এখন হলো a স্কয়ার পরে কি সূত্রের মধ্যে মাইনাস আছে তুমি মাইনাস দাও সূত্রের মধ্যে 2 আছে তুমিও 2 দাও সূত্রের মধ্যে a আছে তোমার কিন্তু এই সবটুকু তাহলে এই সবটুকুকে ব্র্যাকেট দিয়ে আবার লেখো 7a স্কয়ার প্লাস 8b স্কয়ার এই তো 2 লিখলাম a লিখলাম এবার b লিখবো এই যে সূত্রের মধ্যে b আছে তাহলে আমার b কোনটা আমার b হচ্ছে 5c স্কয়ার 5c স্কয়ার এইটুকু হচ্ছে আমার b এই মাইনাসটা কিন্তু এই যে মনে রাখবা এইটুকু হচ্ছে তোমার a আর এইটুকু হচ্ছে b মাঝখানেটা হচ্ছে সূত্রের চিহ্ন তাহলে a মাইনাস b হোল স্কয়ার তাহলে এবার কি লিখবো প্লাস b স্কয়ার আছে আমার b কোনটা এই যে 5c স্কয়ার এটা হচ্ছে আমার b 5c স্কয়ার লিখছি b স্কয়ার কি হইছে না b হইছে আমার b হইতো 5c স্কয়ার তাহলে b এর উপরে প্লাস স্কয়ারটা তো আমার 5c স্কয়ার না হ্যাঁ বাস প্রথমবার সূত্র লিখে সাজিয়ে নিলাম এবার দ্বিতীয়বার সূত্র লিখবো দ্বিতীয়বার সূত্র করব এইখানে দেখো এই কালার দেখো এই 7a স্কয়ার কে a ধরো 8b স্কয়ার কে b ধরো তাহলে মাঝখানে কোন চিহ্ন প্লাস তাহলে আবার কোন সূত্রের মধ্যে বললো এক নাম্বার সূত্রের মধ্যে এই যে এক নাম্বার সূত্রটা তাহলে এই 7a স্কয়ার কে আমি a ধরবো 8b স্কয়ার কে b ধরবো তাহলে a প্লাস b হোল স্কয়ার হবে তাহলে আবার দেখো সূত্রের মধ্যে আছে a স্কয়ার আমার এই কোনটা এ হচ্ছে 7a স্কয়ার তাহলে 7a স্কয়ার লিখে একটা ব্র্যাকেট দিয়ে তারপর স্কয়ার দিব আমার a স্কয়ার হয়ে গেল তারপর আছে প্লাস সূত্রের 2 তারপর আছে a আমার এই কোনটা এই 7a স্কয়ার তুমি ব্র্যাকেট দিয়ে লেখো কিছু অসুবিধা হবে ব্র্যাকেটটা 7a স্কয়ার শুধু 7a লিখলে কিন্তু হবে না
এখানে 7a স্কয়ার আছে, এই সবটুকু মিলে হলো a। আবার এবার লিখব কি b, তাহলে আমার b কোনটা? b হচ্ছে 8b স্কয়ার, এই সবটুকু মিলে হবে b। এই যে তাহলে 2 লিখলাম, a লিখলাম, b লিখলাম, তারপর আবার প্লাস, আবার আছে কি b স্কয়ার। তাহলে আমার b কোনটা? b হচ্ছে এই যে 8b স্কয়ার আছে এইটুকু, তাহলে এইটুকু লিখে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেব, হয়ে গেল b স্কয়ার। তাহলে দেখো এই অঙ্কটাকে সূত্রের মতো করে সাজানোর ফলে এইটুকু হলো যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এবারে এইটুকুর কাজ হয়ে গেছে না? এইটুকুর কাজ কিভাবে করব দেখো। প্রথমে এই 2 দিয়ে এই 5c স্কয়ারকে গুণ দাও, তাহলে কত হলো 10c স্কয়ার। এই 2 দিয়ে এই 5 কে গুণ করলে হবে 10, তার সাথে একটা c স্কয়ার, 10c স্কয়ার। এবার 10c স্কয়ার দা 7 কে গুণ করব, তাহলে কত হবে 70। এই যে এখানে মাইনাস আছে, মাইনাস দিবা 70a স্কয়ার c স্কয়ার। গুণটা আরেকবার দেখো, 2 দিয়ে 5c স্কয়ার কে গুণ করছি বলেছে 10c স্কয়ার, সেই 10c স্কয়ার দিয়ে যদি 7 কে গুণ করি তাহলে 70a স্কয়ার c স্কয়ার। যেহেতু সাথে সাথে a স্কয়ার আছে তাহলে 70a স্কয়ার c স্কয়ার। আবার দেখো ব্র্যাকেট যখন উঠায় ফেলাবো তখন ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে আর ব্র্যাকেটের ভিতরে আছে প্লাস, তাহলে এই মাইনাসে প্লাসে মাইনাস। আবার 2 আর 5c স্কয়ার গুণ করছিলাম কত ছিল 10c স্কয়ার, সেই 10c স্কয়ার দিয়ে যদি 8b স্কয়ার কে গুণ করি তাহলে 8 10 এ 80b স্কয়ার c স্কয়ার হয়, 80b স্কয়ার c স্কয়ার হয়, তাই না? বাকি হলো কত? এইটু প্লাস, এটা একটু নিচে লিখি, কোনো ক্যামেরা আসবে না, প্লাস 5 এর স্কয়ার করে দেখো এখানে স্কয়ারটা কত বানায়, এই স্কয়ারটা যখন 5 এর উপরে বসাবো তখন হবে 5 এর স্কয়ার, কত হয় 25, লিখলাম 25। এবার এই c এর উপরে কিন্তু ভিতরে একটা স্কয়ার আছে, বাইরে একটা স্কয়ার আছে, তাহলে c এর পাওয়ার কত হয়ে যাবে? c এর পাওয়ার হয়ে যাবে 4, মানে c টু দি পাওয়ার 4। আবার দেখো এই 5 এর উপরে ভিতরে স্কয়ার নাই, 5 এর উপরে শুধু বাইরে স্কয়ার, তাহলে 5 এর স্কয়ার কত 25, আর c এর উপরে ভিতরে একটা স্কয়ার আছে, বাইরে একটা স্কয়ার আছে, তাহলে ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ দিতে হয়, 2 এবং 2 এর গুণ করলে হয় 4, এজন্য c এর পাওয়ার 4। আরেকটা লাইন লিখো তাহলে শেষ হয়ে যাবে। এবার 7 এর স্কয়ার করলে কত হয় 49, এর পাওয়ার কত হবে? এর পাওয়ার দেখো ভিতরে 2 বাইরে 2, তাহলে এর পাওয়ার হবে 4, এর পাওয়ার 4। কারণ 7 এর কিন্তু ভিতরে স্কয়ার নাই, 7 এর স্কয়ার শুধু বাইরে, এজন্য 7 এর স্কয়ার 49, কিন্তু এর স্কয়ার ভিতরে 2 বাইরে 2, তাহলে এর পাওয়ার 4। আবার এখানে প্লাস। এবার দেখো সংখ্যা 2 আছে, 7 আছে, 8 আছে, তাহলে আমরা গুণ করলে কত হবে? 7 গুণে 14, এই যে 14 কে আমরা 8 দিয়ে আবার গুণ দেই, 4 টা 32 এর 2 হাতে হলো 3, 8 কে 8, 3 11 112 হয়। তোমরা ক্যালকুলেটর সাহায্যে গুণ করে দিবা। এই যে 7 আর 2 এর গুণ করলাম 14, 14 কে আবার 8 দিয়ে গুণ করলাম, 4 টা 32 এর 2 হাতে হলো 3, 8 কে 8, 8 3 11, তাহলে 112 হয়ে গেল, 112। তোমরা অঙ্ক করার সময় ক্যালকুলেটর একটু সাথে নিয়ে নিবা, তাহলে এখানে কত হয় a স্কয়ার b স্কয়ার প্লাস, এখানে দেখো 8 এর উপরে 8 এর মধ্যে কিন্তু এই যে ব্র্যাকেটের ভিতরে যে 8 আছে, 8 এর মধ্যে কিন্তু স্কয়ার নাই, 8 এর স্কয়ার হলো বাহিরে, তাহলে 8 এর স্কয়ার হলো কত হয় 8 গুণন 8 64 হয়। এবার b এর স্কয়ার কিন্তু ভিতরেও একটা বাহিরেও একটা, তাহলে b এর পাওয়ার কত হবে জানো 4। এবার দেখো এখানে তাহলে যা আছে তুমি তা দেখে লিখে দাও, মাইনাস 70 a স্কয়ার c স্কয়ার মাইনাস 80 b স্কয়ার c স্কয়ার প্লাস 25 c টু দি পাওয়ার 4 আনসার। দেখেছো? তাহলে আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আমাদের এই ভিডিওর মাধ্যমে অনেকগুলো আমরা প্রবলেম সলভ করেছি, আশা করি এই প্রবলেমগুলো তোমরা বুঝতে পেরেছো। কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে লিখে জানাও। এরপর আমরা নেক্সট ভিডিওতে করি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র প্রয়োগ করি। সবাইকে ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ।